আমরা টেলিগ্রাম ওপেন করে হামিস্টারটা ওপেন করব, এইখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দিলে হামিস্টারের হোম পেজে নিয়ে যাবে। তার আগে আমি টাইমটা বলে দিচ্ছি। আজকে হলো 7 তারিখ, আজকে থেকে আগামীকাল 7 তারিখের পরে 8 তারিখ যে রয়েছে, 8 তারিখ 6টা পর্যন্ত এই টাইমটা থাকবে। আপনারা কিন্তু 9 তারিখে ট্রাই করলে হামিস্টার কম্বাটে এই ডেইলি কম্বোটা পূরণ করতে পারবেন না। আজকে হলো 7 তারিখ, আগামীকাল 8 তারিখ পর্যন্ত এখানে 3টা কার্ড, যে 3টা কার্ড আমি এখন অ্যাড করব, এই 3টা কার্ড যদি অ্যাড করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এখান থেকে ডেইলি কম্বো থেকে 5 মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। এখনও কিন্তু টাইম রয়েছে 23 ঘন্টা 38 মিনিট। এই টাইমটার ভিতরে যদি এটা ট্রাই করেন 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এই যে এত ঘন্টার ভিতরে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। 9 তারিখে ট্রাই করলে কিন্তু পাবেন না। তো ভিউয়ার্স, হামিস্টার কম্বাটে কিন্তু প্রত্যেক দিন 5 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন। যারা নতুন তারা কিন্তু অনেকেই জানেন না। আর কিভাবে করে 5 মিলিয়ন কয়েন প্রত্যেক দিন ফ্রিতে নেবেন এই বিষয় নিয়ে আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিই। প্রত্যেক দিন নতুন নতুন করে 3টা কার্ড এখানে অ্যাড করতে হবে, আর এখান থেকে 5 মিলিয়ন কয়েন ফ্রিতে নেওয়া যাবে। তো আজকের টাইমে যে কার্ডটা আপনারা অ্যাড করবেন, যে 3টা কার্ড, সেই 3টা কার্ডের ভিতরে প্রথম যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটেসের ভিতরে এইখান থেকে এই যে দেখুন এই কার্ডটা মিম কয়েন্স, এই কার্ডটা অ্যাড করতে হবে। এটা আমি প্রথমে অ্যাড করলাম, আপনারা চাইলে এটা লাস্টেও অ্যাড করতে পারেন, আগে পিছে করে অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, একটা কার্ড অ্যাড করে দিলেই এইখানে দেখুন একটা কার্ড চলে আসলো। এখন আমি দ্বিতীয় কার্ডটা অ্যাড করব। দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে PRN টিম এইখানে চলে যাব। এইখানে কিন্তু দ্বিতীয় কার্ডটা রয়েছে। তো দ্বিতীয় কার্ডটা অ্যাড করার আগে আবারও বলতেছি, যারা আপনারা হামিস্টার কম্বাটে একবারে নতুন তারা কিন্তু চাইলে প্রত্যেক দিন 5 মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে হামিস্টার কম্বাট থেকে নিতে পারবেন। আর কিভাবে করে নেবেন আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন চ্যানেলে আপলোড করে দিই, চাইলে আপনারা দেখে প্রত্যেক দিন এখান থেকে 5 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন। তো এখান থেকে এখন ভিউয়ার্স আমি 2 নাম্বার কার্ডটা অ্যাড করব। 2 নাম্বার কার্ডটা পাবো এই যে এখানে। এখান থেকে এখন খুঁজে বের করব আমি যে কার্ডটা অ্যাড করতেছি সেটা আপনারা আগে পিছে করেও অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা সেই কার্ডটাকে খুঁজে বের করতেছি। তো দেখতেছি সেই কার্ডটা কোথায় রয়েছে। তো ভিউয়ার্স, সেইটাকে আমরা এইখানে খুঁজে পাচ্ছি না। তো এখানে পাচ্ছি কিনা দেখি, আরেকবার ট্রাই করে নিচের দিকে একবার লক্ষ্য করে এই যে ভিউয়ার্স চলে আসে। এই যে QA টিম যে কার্ডটা রয়েছে, এই কার্ডটাকে জাস্ট আপনাদেরকে লেভেল আপ করলেই দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে। আবার অনেকের কিন্তু এই কার্ডটা লক করা থাকতে পারে। আগে দেখুন এই যে 2 নাম্বার কার্ডটা অ্যাড হয়ে গেল, আর এইটা কিন্তু অনেকের লক করা থাকবে, আর নিচে লেখা থাকবে কি কারণে এটা লক করা রয়েছে। অন্য একটা কার্ডকে লেভেল আপ করতে বলবে, আর সেই কার্ডটা হচ্ছে এই যে এটা IT টিম, এই কার্ডটাকে লেভেল আপ করতে বলবে। যদি এটা লেভেল আপ করা না থাকে তাহলে কিন্তু এটা আপনাদের লক করা থাকবে। যদি এটা লক করা থাকে তাহলে এটাকে লেভেল আপ করে নেবেন IT টিম, তাহলে এটা লকটা কিন্তু খুলে যাবে। তারপরে এখান থেকে লকটাকে খোলার পরে লেভেল আপ করে দিলেই আপনারা দ্বিতীয় কার্ডটা অ্যাড করতে পারবেন। এখন তৃতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবার চলে যাবো। এই যে দেখুন 2টা চলে আসলো লিগাল অপশনে। লিগাল অপশনে আসার পরে এখান থেকে আমরা তৃতীয় কার্ডটা অ্যাড করব। তার আগে আপনারা যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেইখানে আমি টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিয়েছি। আপনারা সেইখানে গিয়ে জাস্ট চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। যখন আমি নতুন নতুন আপডেট পাবো সেইখানে কিন্তু সেটা জানিয়ে দিই। তো ভিউয়ার্স, এখন তৃতীয় কার্ডটা অ্যাড করার জন্য এই যে দেখুন আমার 2টা কার্ড অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে 86 মিলিয়ন কয়েন রয়েছে এবং 7 লাখ কয়েন রয়েছে। তো এখান থেকে এখন 3 নাম্বার কার্ডটা হচ্ছে এই যে এটা লাইসেন্স জাপান, এই কার্ডটাকে অ্যাড করতে হবে। এখান থেকে জাস্ট আমি এটাকে গো হ্যান্ডসেটে ক্লিক করে দিলেই 3 নাম্বার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাড হয়ে গেল। এখন টেক দ্য প্রাইজে ক্লিক করলেই আমার কিন্তু ডেইলি কম্বো পূরণ হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, ডেইলি কম্বো পূরণ হয়ে গিয়েছে, টিক মার্ক চলে আসছে, 3টা কার্ডও অ্যাড হয়ে গিয়েছে, 51 মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে।